এখানে আমি আমসত্ত্ব বানানোর জন্য আমগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি কাটা আমগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। সাথে আমি লবণ অ্যাড করে তারপরে সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। আসলে লবণটা দিলে দেখা যায় কি আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য এখানে আমি পরিমাণ মতো লবণগুলো দিয়ে নিলাম। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু মাঝে মাঝে লাড়া দিতে হবে, আর নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে আমি পানি দিইনি। পানি না দিলে বারবার না নাড়লে নিচে লেগে যাবে। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু আমার আমগুলো সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এখানে চিনি আর মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। আসলে যে যেরকম ঝাল খায়, আমি একটু ঝাল কমই দিয়েছি, কারণ এটা আমার ছেলের জন্য বানানো হয়েছে। এখানে আমি পরিমাণ মতো চিনি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ফেটে নিব, কারণ এটার ভিতরে আস্তে আস্তে আমগুলো আছে, এগুলো না ফেটলে আস্তে আস্তেই থেকে যাবে। আর এটাকে চুলায় দিয়ে নরম করতে হলে অনেকটা সময়ের প্রয়োজন। যেহেতু আমি এলপি চুলা ব্যবহার করি, এত গ্যাস খরচ করা তো সম্ভব না, তাই এটাকে আমি সুন্দর করে ফেটে নিলাম। এখন এটাকে আর একটু জাল দিয়ে তারপর শুকানোর জন্য নিয়ে নিব। এখানে আমি এটাকে সুন্দর করে জাল দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ।